বয়ে চলা এই নদীটির পাশে ছোট্ট একটি গ্রাম। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কুঁড়ে ঘরে মিনু তার দুই ছেলে মানিক ও রতনকে নিয়ে বাস করে। মানিক রতনের চেয়ে 2 বছরের বড়। মানিক খুবই বুদ্ধিমান এবং পরিশ্রমী। মানিক কাজে বিশ্বাসী। সে মনে প্রাণে বিশ্বাস করে যে কাজ করলে ভাতের অভাব হয় না। অন্যদিকে রতন ছিল অলস এবং সে বিশ্বাস করত খাওয়া পড়া সকল কিছু সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত, চাইলেই ইনকাম বাড়ানো সম্ভব না। একদিন, বাবা মানিক, রতন, তোরা কোথায় গেলি রে বাবা? আয় আয়, শুনে যা। মায়ের ডাক শুনে মানিক আর রতন সেখানে আসে। ডাকছিলে? কি বলবে বলো? হ্যাঁ মা, বলো কি হয়েছে? কিছু হয়নি রে বাবা, তোদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বলে ডেকেছি। বলছিলাম, তোর বাবা তো গত হয়েছে বছর হয়ে গেল। এখন তো আর এইভাবে সংসার চলে না। তাই তোরা তোর বাবার ওই পতির জমিটা ঠিকঠাক করে কিছু চাষ করলেও তো সংসারের খরচ অনেকটা উঠে আসবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমরা 2 ভাই ওই জমিটা চাষের উপযোগী করে সবজি চাষ করতে পারি। এতে আমাদের খাওয়াও চলবে আর বাকিটা বিক্রি করতে পারবো। হ্যাঁ রে বাবা, আমি এটাই ভেবেছি। তোরা এখন বড় হয়েছিস, ওই জমিটা চাষ করতে পারলে খাবারের চিন্তা করতে হবে না। তোমরা এত কেন চিন্তা করো? সব কিছুর মালিক একমাত্র সৃষ্টিকর্তা। তিনি না দিলে কিভাবে খাবে? তা ঠিক বাবা, কিন্তু কাজ না করলে সৃষ্টিকর্তা কখনো সরাসরি খাবার দেন না। কাজ করলে তবেই তার প্রতিদান দেন। মা, ও ছোট মানুষ, আস্তে আস্তে সব বুঝবে। বুঝলেই তো ভালো রে বাবা। আমি চাই তোরা 2 ভাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে সচেতন হোস, যেন কারো কাছে হাত না পাততে হয়। তুমি এত চিন্তা করো না তো, সৃষ্টিকর্তা সব ঠিক করে দেবেন। পরদিন সকালে মানিক রতনকে ডাকে জমিতে যাওয়ার জন্য। চল ভাই, জমিতে যাই। জমিটা কুপিয়ে চাষের উপযোগী করতে হবে তো। তুই যা ভাইয়া, আমার এখন জমিতে যেতে ইচ্ছে করছে না। এরপর মানিক কিছু না বলেই সেখান থেকে জমিতে চলে যায় আর মাটি কুপিয়ে আলগা করতে থাকে। যত কষ্টই হোক, এই জমিকে আমার চাষের উপযোগী করতেই হবে। সবজির ভালো ফলন আনতে পারলে অনেক টাকা লাভ হবে। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। রতনটা একটু সাহায্য করলে কত তাড়াতাড়ি শেষ হয়ে যেত। এইভাবে মানিক একাই জমিতে কাজ করতে থাকে, জমিতে চারা রোপণ করে। এভাবেই 3 মাস কেটে যায় আর মানিকের জমিতে সবজির খুব ভালো ফলন হয়। মানিক ভীষণ খুশি হয়। দেখেছ মা, আমি সৃষ্টিকর্তাকে ডেকেছি বলেই তিনি সবজির এত ভালো ফলন দিয়েছেন। আর আমি যে এত কষ্ট করলাম তা বুঝি কিছু না। আমি কষ্ট করেছি বলেই সৃষ্টিকর্তা তার প্রতিদান দিয়েছেন। আচ্ছা থাম, তোরা ঝগড়া করিস না, আমার সাথে জমিতে চল। এরপর তারা 3 জন জমিতে যায়। আমি পুরো জায়গাটা 2 ভাগ করে দিলাম। উত্তর পাশের টুকু মানিকের আর দক্ষিণ পাশের টুকু রতনের। 3 মাস সময় দিলাম, দেখব কার জমিতে ভালো ফলন হয়। এরপর মানিক জমিতে কঠোর পরিশ্রম করতে থাকে আর রতন কোনো কাজ করে না, শুধু সৃষ্টিকর্তাকে ডাকে। এভাবে 3 মাস কেটে যায়। মানিকের জমিতে অনেক ভালো ফলন হয়, কিন্তু রতনের জমি অনাবাদি পড়ে থাকে, কোনো ফসল হয় না। এরপর তাদের মা বলেন, কে রে রতন, তোর জমির ফসল কোথায়?
মা আসলে থাক, কিছু বলতে হবে না। তুই গতরে খাটিসনি বলে সৃষ্টিকর্তা তোর কথা শোনেনি, আর মানিক কঠোর পরিশ্রম করেছে বলে সৃষ্টিকর্তা তার উত্তম প্রতিদান দিয়েছেন। এইবার বুঝেছিস তো বাবা, যে কাজ না করলে ফল পাওয়া যায় না। তুই যতটা পরিশ্রম করবি ফলও ততটাই পাবি। হ্যাঁ মা, বুঝেছি। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আর কখনো এমন করব না। ভাইয়া, আমি এখন থেকে তোমাকে সব কাজে সাহায্য করব। তুমি আমাকে সব কাজ শিখিয়ে দিও। ঠিক আছে রে ভাই আমার। এরপর থেকে মানিক রতন দু ভাই একসাথে কাজ করে এবং তাদের সংসারে আর কোনো অভাব থাকে না। তারা সুখে দিন যাপন করতে থাকে।